হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলের সকল বন্ধুদেরকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। তো বন্ধুরা, আজকে আমি শেয়ার করব পাভ হাতা কিভাবে কাটিং করবেন। তো পেপারের মধ্যে আমি সমস্তটা কিন্তু কাটিং কিভাবে করতে হবে এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করেছি। খুব সহজভাবে দেখিয়েছি, আপনারা প্রথম থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে কিন্তু আপনারাও কিন্তু এই নিয়মে শিখে নিতে পারবেন এই পাভ হাতা কাটিং করা। তো দেখুন, এখানে আমি একটা পেপার নিয়ে নিয়েছি। এই পেপারের মধ্যে আমি একটা হাতা কাটিং করে দেখাবো। তো একটা হাতা কাটিং করার জন্য আমাদের কাপড়টাকে দু ভাঁজ করে নিয়েছি। তো এখানে সবার প্রথমে আমাদের লম্বার মাপটা নিতে হবে। তো আমাদের এখানে এই হাতার ক্ষেত্রে আমরা নর্মালি হাতা কাটিং করলে হাতা যা মাপ থাকে তার থেকে আমরা 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি সেলাই মার্জিন নিয়ে থাকি। তো এই হাতা কাটিংয়ের ক্ষেত্রে কিন্তু আমরা কোনোভাবে এক্সট্রা নেব না, ঠিক আছে। তো আমি এখানে গ্লাস হাতা করে দেখাচ্ছি। এখানে দেখুন আমার হাতার লেন্থ থাকবে 7 ইঞ্চি, ঠিক আছে। তো এখানে দেখুন 7 ইঞ্চি আমার রেডি থাকবে। তো 7 ইঞ্চি আমি নিয়ে নিলাম। এবার দেখুন 7 ইঞ্চি নেওয়ার পর এখানে লাইনটাকে ঠিক আমি এভাবে স্ট্রেট করে দেব। তো এখান থেকে দেখুন লাইনটাকে ঠিক এভাবে সোজা করে টেনে দিলাম। এরপরে আমাদের নিতে হবে ঠিক এখান থেকে ডাউনটা। তো 7 ইঞ্চি হাতার জন্য আমাদের এখান থেকে 3 ইঞ্চি ডাউন দেব। ঠিক দেখুন এখান থেকে ঠিক 3 ইঞ্চিতে আমাদের ডাউনটা দিতে হবে। তো এখানে 3 ইঞ্চি আসছে। এবার দেখুন এই লাইনটাকে ঠিক এখান থেকে আমাদের টেনে নিতে হবে। তো এই ডাউন যে নিয়েছি এই লাইনটা বোঝার সুবিধার জন্য আমি এখানে টেনে দিয়েছি। এবার দেখুন এখান থেকে আমাদের মাপটা নিতে হয় হাতার মোহরার মাপ। তো মোহরা আছে আমার এখানে 7 ইঞ্চি, 14 ইঞ্চি, তাহলে 14-র হাফ কত হবে? 7 ইঞ্চি। তাহলে এই যে 7 ইঞ্চি নিলাম, আরও এক্সট্রা মার্জিন আমাদের 1.5 ইঞ্চি নিয়ে নিতে হবে। আপনারা চাইলে 2 ইঞ্চিও নিতে পারেন, কোনো রকম অসুবিধা হবে না। এবার দেখুন এখানে আমার 5 ইঞ্চি মোহরি 10 ইঞ্চি মোহরি আছে। 10-এর অর্ধেক করলে কত হয়? 5 ইঞ্চি। তাহলে 5 ইঞ্চি নিয়ে নেব, আরও এখানে 1.5 ইঞ্চি আমাদের এক্সট্রা মার্জিন নিয়ে নেব। তাহলে এখান থেকে যে 1.5 ইঞ্চি এক্সট্রা মার্জিন নেওয়ার পর দেখুন এখানে যে আমাদের মোহরার মাপ নিয়েছিলাম ঠিক এই লাইনের সঙ্গে আমাদের এই লাইনটা মিলিয়ে দিতে হবে। আর এখানে যে এক্সট্রা মার্জিনটা নিয়েছি এক্সট্রা মার্জিনের সঙ্গে যে এক্সট্রা মার্জিনটা মিলিয়ে দিলাম। এবার দেখুন ঠিক এখান থেকে আমাদের নর্মালি যেভাবে হাতাটা শেপ দিতে হয় ঠিক আমরা এখান থেকে শেপটা দিয়ে দেবো। তো ঠিক এখান থেকে আমাদের ফিতে ধরে ঠিক 2.5 ইঞ্চি বা 3 ইঞ্চির পর থেকে আমাদের এই শেপটা দিতে হয়। তো দেখুন এখান থেকে ঠিক এভাবে শেপটা ঠিক এইভাবে আলতো হাতে নিয়ে আসার পর আমরা এই লাইনের সঙ্গে মিলিয়ে দেবো, ঠিক আছে। এই যে আমাদের যেমনটা আছে এই একটাই শেপ দেব, কিন্তু এখানে কোনোভাবে তালপাত শেপ হয় না এই হাতা কাটিংয়ের ক্ষেত্রে, ঠিক আছে। এবার দেখুন আমরা এই যে পাভ হাতা কুচির জন্য কাপড়টা কতটা নেব। তো যদি খুব কম কুচি চান তাহলে কিন্তু আপনারা 3 ইঞ্চি নিতে পারেন। আর একটু ঠিকঠাক মতো কুচি যদি একটু বেশি কুচি চাইছেন তাহলে কিন্তু 4 ইঞ্চি, 4.5 ইঞ্চি, 5 ইঞ্চি পর্যন্ত নিয়ে নিতে পারেন। তো আমি এখানে 4 ইঞ্চি পর্যন্ত নিয়ে দেখাচ্ছি। তো 4 ইঞ্চি নিয়ে আমি লাইনটাকে ঠিক এখানে এভাবে সোজা করে দেব। এই যে 4 ইঞ্চি নিলাম, 4 ইঞ্চি নেওয়ার পর এইভাবে লাইনটা সোজা করে দিলাম। এবার দেখুন এখান থেকে আমাদের ঠিক 3 থেকে 3.5 ইঞ্চি ঠিক এইভাবে নেব। ঠিক এখান থেকে 3 ইঞ্চি আমি একটা এইভাবে নেব। 3 ইঞ্চি নেওয়ার পর আমাদের ঠিক এইভাবে রাউন্ডে সুন্দরভাবে কিন্তু আলতো হাতে শেপটা ঠিক এইভাবে দিয়ে এই লাইনের সঙ্গে কিন্তু আমাদের মিলিয়ে দিতে হবে। ঠিক এইভাবে যেমনটা আসছে ঠিক এইভাবে করেই কিন্তু আমাদের শেপটা ঠিক এই লাইনের সঙ্গে কিন্তু আমাদের এইভাবে মিলিয়ে দিতে হবে। তো দেখুন এখানে কিন্তু আমার খুব সুন্দরভাবে শেপটা হয়ে গেছে। এখানে কিন্তু একটাই শেপ হবে, কোনোভাবে কিন্তু তালপাত শেপ হয় না এই হাতার ক্ষেত্রে, ঠিক আছে। তো এবার দেখুন এখান থেকে আমাদের কাটিংটা করে নিতে হবে। তো যেমনটা আমি ড্রয়িং করেছি এইভাবে করে কিন্তু আমাদের কাটিংটা করে নিতে হবে। তো দেখুন কিভাবে আমি কাটিংটা করছি, এটা কিন্তু খুব সহজভাবে আমি দেখিয়েছি। এখানে দেখুন এইভাবে যেমনটা আছে ঠিক রাউন্ডে আমাদের এভাবে শেপটা ঠিক এইভাবে করে আমাদের কাটিংটা করতে হবে। যেমন ড্রয়িং করেছি সেই বরাবর করেই কিন্তু আমাদের কাটিংটাও কিন্তু করে নিতে হবে। এবার দেখুন এখান থেকে যে আমাদের এক্সট্রা মার্জিন আছে এক্সট্রা মার্জিন পর্যন্ত আমি কাটিংটা করে নিলাম। তো এখানে দেখুন হাতাটা কিন্তু এইভাবে আমাদের রেডি হয়ে গেছে। তো এখানে আমাদের যে লম্বার মাপটা নিয়েছিলাম ঠিক এখান থেকে আমাদের একটা কাট লাগিয়ে রাখতে হবে। আমাদের কিন্তু এখান থেকে কুঁচিটা দেওয়া শুরু করতে হবে,
ঠিক আছে, কুঁচিটা ঠিক এখান থেকে আমাদের শুরু করতে হবে। ঠিক এখানে একটা মিডিল অংশে আমি যে হাতাটা যখন বসাবো এখানেও কিন্তু একটা কাট লাগিয়ে রাখতে হবে। ঠিক আছে, তাহলে কুঁচিটা ঠিক এখান থেকে দিয়ে আমাদের শুরু করতে হবে, এখান থেকে। তো দেখুন এখানে খুব সুন্দরভাবে কিন্তু আমার হাতাটা কাটিং করা হয়ে গেছে। তো আমাদের কুঁচিটা ঠিক এইভাবে যেখানে কাট লাগিয়ে রেখেছি ঠিক এখান থেকে কিন্তু কুঁচিটা ঠিক এইভাবে মুখোমুখি হবে। ঠিক আছে, কুঁচিটা এইভাবে করে আনতে হবে। তো এই সাইডে যদি 3টে কুচি বা 4টে কুচি হয়, ঠিক সমানভাবে কুচিগুলো কিন্তু এইভাবে করে আনতে হবে। ঠিক আছে, কুচিগুলো ঠিক এভাবে করে এই পর্যন্ত যতটা আসবে ততটা কিন্তু আমাদের এখানে যটা কুচি আসবে ঠিক এখান থেকে কিন্তু ততটা কুচি আমাদের এই কুচির মুখগুলো এই সাইডে এসেছে, এই কুচির মুখগুলো কিন্তু ঠিক এইভাবে মুখোমুখি নিয়ে আসতে হবে। তো এই সাইডে যতটা 4টে যদি হয় এই সাইডেও কিন্তু 4টে কুচি আমাদের দিয়ে নিতে হবে। ঠিক এইভাবে কুচির মাপগুলো ঠিক যেন একই সমান হয়, তাহলে কিন্তু আমাদের পাপটা কিন্তু খুব সুন্দরভাবে এরকম ফুলে উঠবে। ঠিক আছে, পাপটা কিন্তু দেখতে ঠিক এরকমটাই হবে। তো এই হাতা কাটিংয়ের ক্ষেত্রে কিন্তু এই নিয়মেই কিন্তু আপনারা কাটিং করবেন, তাহলে কিন্তু আমাদের পাপটা কিন্তু ঠিক এইভাবে দেখতে খুব সুন্দর হয়। কিন্তু এটা যখন কাপড়ের মধ্যে, এটা আমি পেপারে দেখিয়েছি, আপনারা যখন কাপড়ে কাটিং করবেন বা সেলাই করবেন সুন্দরভাবে কিন্তু এটা দেখতে হয়, পাপটা ঠিক এইভাবে ফুলে উঠবে আর খুব সুন্দর। এটা কিন্তু গ্লাস হাতার মধ্যে আমি দেখিয়েছি, তো আজকে আমি পেপারের মধ্যে দেখিয়েছি। নেক্সট ভিডিওতে আমি কাপড়ে কাটিং এবং সেলাই নিয়ে আসবো। তো এখানে দেখুন এই নিয়মে কিন্তু আপনারা ফুল হাতার পাপও এরকমভাবে করে নিতে পারেন। তো এটা আমি গ্লাস হাতা দেখিয়েছি, আপনারা চাইলে ফুল হাতা পাপ করে নিতে পারেন। তো বন্ধুরা এখানে খুব সহজভাবে আমি কাটিং করাটা দেখিয়েছি, আপনারা কিন্তু এই একই নিয়মে কিন্তু কাপড়ের মধ্যে কাটিং এবং সেলাইটা করে নিতে পারবেন। তো এই হাতাটা কিন্তু ট্রেন্ডিংয়ের মধ্যে চলছে, এই হাতাটা কিন্তু খুবই একটা ট্রেন্ডিং হাতা। তো এটা কাটিং করা খুবই সহজ এবং সেলাই পদ্ধতিটাও কিন্তু খুবই সহজ। তো আমি এখানে খুব সহজভাবে দেখিয়েছি। নেক্সট ভিডিওতে আমি এর কাপড়ে কাটিং এবং সেলাইটা নিয়ে আসবো।